যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামানের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গা। দিনভর বিক্ষোভ হয়েছে এ জেলাতে। এ ঘটনায় সেনা প্রধানের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। আর এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, এই ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। আটকের পর যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর প্রতিবাদে দলটির নেতাকর্মীদের অবস্থান। সোমবার রাতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিনভর চলে বিক্ষোভ। একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে জেলা বিএনপি। আর সেনা প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা মামলা করছি আমাদের ভিকটিমের ভাই বাদী হয়ে, এবং আমাদের কেন্দ্রীয়ভাবেও একটা মামলা রুজু করা হবে। সরকারে যারা আছেন তাদেরকেই প্রতিশ্রুতি দিতে হবে এটার সুষ্ঠু বিচার হবে। স্বজনদের অভিযোগ, ওষুধের দোকান থেকে শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে নির্যাতন চালায় যৌথ বাহিনী। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি। সুরতহাল প্রতিবেদনে শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। আমি সর্বোচ্চ বিচার যাতে হয় সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। আর আপনার এই যে ছেলেমেয়েরা তাদের লেখাপড়া চলাফেরার যদি কোনো সমস্যা হয়, আমি ডিসি বলছি আমার কাছে আপনি যাবেন। বিএনপি নেতার মৃত্যুতে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বলা হয়, যৌথ হেফাজতে মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জানানো হয়, ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। স্বজনদের প্রশ্ন, এই মৃত্যু কি তদন্তের আলো দেখবে নাকি হারিয়ে যাবে আরও অনেক ঘটনার ভিড়ে? নাদিম হোসেন, চ্যানেল 24।